হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। নিবেদিতাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা হলো আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। এই রেসিপিটা আমি ঘরোয়া উপায়ে কিভাবে বানিয়ে থাকি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এটা কিন্তু খুব কমন একটা রেসিপি, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু কম বেশি হয়ে থাকে। তো এদিকে দেখো, আলু বেগুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর মাছগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালোভাবে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, লবণ আর হলুদ দিয়ে মাছটাকে এমনভাবে মাখাতে হবে যাতে মাছের ভেতরে লবণ আর হলুদটা ঢোকে। তাহলে যখন মাছটাকে ফ্রাই করা হবে তাহলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর 5 মিনিটের জন্য মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। আর তেলটা গরম না হওয়া পর্যন্ত কিন্তু মাছ ছেড়ে দেওয়া যাবে না। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এদিকে মাছগুলো ভাজা হতে হতে মাছের মধ্যে যে আমি মশলাটা অ্যাড করব সেটা আমি রেডি করে নিয়েছি। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম এক এক করে। এবার আবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কিছু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার যে কেটে রাখা আলুগুলো ছিল আলুগুলো এক এক করে আমি ছেড়ে দেব। এবার আলুটা একটু ফ্রাই করে নিয়ে বেগুনটা আমি একটু পরে দিব, কারণ যেহেতু আলুটা একটু শক্ত তাই আমি আলুটা আগিয়ে দিয়ে দিলাম। আর বেগুনটা আমি পরে অ্যাড করব, যেহেতু বেগুনটা একটু নরম তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি বেগুনটা একটু পরে অ্যাড করব। তো এদিকে দেখো আলুটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো এই আলু আর বেগুনের মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দেব। এবার কিছুটা সময় ধরে এই আলু আর বেগুনটাকে ফ্রাই করে নিতে হবে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো যে ছিল, চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আমি এদিকে দেখো আলু আর বেগুনটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা এবার আমি দিয়ে দেব। আবার মশলাটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে আলু আর বেগুনটাকে আবার একটু ভালোভাবে ফ্রাই করে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি আমি ফ্রাই করব।
এদিকে দেখো মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি রেডি করতে থাকবো। এবার যে ফ্রাই করা মাছগুলো ছিল, মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিলাম। এবার 10 মিনিট সময়ের জন্য মাছগুলোকে, ঝোলটাকে ভালোভাবে ফুটতে হবে। তো দেখো এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমার এই সম্পূর্ণ রেসিপিটা রেডি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি তোমরা পরের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ওকে, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।